আশি আশি করেও যেন আশা হলো না ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রের। দীর্ঘ ১৬ মাস পর কঠোর পরিশ্রম ও অপেক্ষার পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই ভয়াবহ ইনজুরিতে ক্যারিয়ার শেষ করে দিয়েছিলেন নেইমার জুনিয়র। এরপর সময় যত এগোচ্ছিল ততই নেইমার ক্লাব আল হিলালের হয়ে কঠোর অনুশীলন করে মাঠে ফেরার চেষ্টা করছিলেন। মাঝপথে মাঠেও ফিরেছিলেন, তবে ২ ম্যাচ খেলার পর আবার ইনজুরিতে পড়ে যান নেইমার জুনিয়র। এসব দেখে আল হিলালের সাথে সম্পর্ক ফাটল ধরে ব্রাজিলের মহাতারকার। ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই নিজের চিরচেনা ছন্দে ফিরেছিলেন নেইমার জুনিয়র। সেই ধারাবাহিকতায় ২৩ সদস্যের দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে সবার স্বপ্ন ছিল আইকনিক ১০ নম্বর জার্সি পরে নেইমারকে আবারও মাঠে দেখার। তবে ক্লাব সান্তোসের হয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৭৬ মিনিটের মাথায় পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। তখন বলা হচ্ছিল এই ইনজুরি এতটাও গুরুতর নয়। পরে সেমিফাইনালের ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামেননি তিনি। এরপর জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাবিজিও রোমানো কনফার্ম করেছেন নেইমার ইনজুরিতে রয়েছে এবং তিনি ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন। সামনের ২ ম্যাচে তিনি খেলতে পারবেন না। পরে খোঁজ নিলে জানা যায় নেইমার চাইলে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারতেন, তবে তাকে নিয়ে রিস্ক নিতে চায় না সিবিএফ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেইমারকে ফিট রাখতে চায় দরিবাল, তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।